শীতকাল চলে গিয়ে বসন্ত ঋতুর আগমন হলো, কিন্তু এই ঋতু পরিবর্তনে খাপ খাইয়ে মানিয়ে নিতে আমাদের শরীরে কিছুটা সময় লাগে। এই ঋতু পরিবর্তনে ফুলে ফুলে ভরে যায় চারিপাশ এবং ফুলের পরাগরেণু ছড়িয়ে পড়ে কিন্তু বাতাসের মধ্যে। এই পরাগরেণু এবং শুষ্ক বাতাসে থাকা ধূলিকণা হাঁপানি, সর্দি, কাশি, শ্বাসকষ্ট প্রভৃতি রোগের প্রকোপ বৃদ্ধি করে। বিষয়টা কেমন? মানে ধূলিকণা তো বৃদ্ধি করেই, এবং ফুলের যে পরাগরেণু থাকে সূক্ষ্ম সূক্ষ্ম ধুলোর মতন, সেটাও কিন্তু আমাদের এই হাঁপানি, শ্বাসকষ্ট, সর্দি, কাশি বাড়াতে সাহায্য করে। আজকের ভিডিওতে এ রোগের চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকরী 4টি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে তুলে ধরব যাতে ঔষধ নির্বাচনে বিশেষ সুবিধা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। নাম্বার 1 রেমিডি, সিনা। সিনা রেমিডিসের মধ্যে আমরা কীরকম লক্ষণ পেতে পারি? প্রথমত, সিনার রোগীরা কিন্তু গরম কাতর এবং স্পর্শকাতর ও ক্রুদ্ধ স্বভাবের। ক্রুদ্ধ মানে রেগে যায় চট করে। দিনরাত অনবরত কাশি, কাশতে কাশতে রোগী শক্ত হয়ে যায়। এত পরিমাণে কাশি হয় সিনার রোগীদের যে কাশতে কাশতে গোটা বডিটাও কিন্তু শক্ত হয়ে যায়। নড়াচড়া করলে আর যদি কথা বলা হয় তাহলে কিন্তু এই কাশি বৃদ্ধি পায়। তাই এই সিনার রোগীরা কিন্তু নড়াচড়া করতে চায় না। এর রোগীদের রাকুশে ক্ষুধা থাকে, মিষ্টি দ্রব্য খেতে ভালোবাসে। সিনার রোগীদের কিন্তু খুব ক্ষুধার প্রবণতা থাকে, খেয়ে আবার খেতে চায় এবং এরা মিষ্টি দ্রব্য খেতে ভালোবাসে। গণ্ডদেশে চক্রাকারে রক্তিম আভা, চক্ষুকোণে কালিমা থাকতে পারে। এই গণ্ডদেশে মানে গলায়, চক্রাকারে মানে হচ্ছে গোল 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 লাল আভা দাগ থাকতে পারে এবং চোখে কালিমা অর্থাৎ চোখের চারি সাইড দিয়ে কালো দাগও পড়তে পারে। জিহ্বা পরিষ্কার বা অপরিষ্কার কিন্তু মুখ দিয়ে জল ওঠে। সিনার রোগীদের অধিকাংশ ক্ষেত্রে জিহ্বা কিন্তু পরিষ্কার থাকে, কদাচিৎ কিন্তু পরিষ্কার থাকে না, নোংরা থাকে। তো পরিষ্কার থাকুক বা নোংরা থাকুক, যেটাই থাকুক, তার সঙ্গে কিন্তু মুখ দিয়ে জল ওঠা লক্ষণটা অবশ্যই থাকবে। এই লক্ষণগুলো থাকলে আমরা কিন্তু সিনা রেমিডিসটি নির্বাচন করতে পারবো। নাম্বার 2 রেমিডি, ক্রিওজোটাম। রোগী শীতকাতর, পাতলা, লম্বা এবং এক হারা চেহারা। ক্রিওজোটামের রোগীরা কিন্তু পাতলা হয়, রোগা হয়, লম্বা হয়, তাল গাছের মতো অনেকটা লম্বা হয়। রোগীর পাস হিস্ট্রিতে যদি যক্ষার ইতিহাস পাওয়া যায় তবে ঔষধটি ব্যবহার করা যেতে পারে। যদি দেখা যায় যে রোগীর বংশে কারো টিবি হয়েছিল তাহলে কিন্তু এই রেমিডিসটির কথা ভাবা যাবে। ঔষধটি প্রয়োগ করলে কফের পরিমাণ হ্রাস পায়, ঘাম নিবারণ হয়, শরীরে বল সঞ্চয় হয়। এই টিবির ইতিহাস পাওয়া যায়, অর্থাৎ আমরা টিবি যে মায়াজমটা রয়েছে সেই মায়াজমটা যদি রোগীর মধ্যে সুপ্ত অবস্থায় থাকে তাহলে কিন্তু তার কাশির সঙ্গে প্রচুর কফ হবে এবং শরীর দুর্বল হবে। তো এই অবস্থায় যদি আমরা এই ক্রিওজোটাম রেমিডিসটি ব্যবহার করি তাহলে কিন্তু কফের পরিমাণ কমে যাবে, শরীরে বল সঞ্চয় হবে। আচ্ছা, রোগীদের সমস্ত স্রাবে কিন্তু দুর্গন্ধ থাকে এবং সেটি ক্ষতকর। ক্রিওজোটামের রোগীদের যে স্রাব হয়, থুতু হয়, পায়খানা, মলমূত্র সব কিছুতেই গন্ধ হয় এবং সেটা যেখান দিয়ে বের হয় সেখানে কিন্তু ঘায়ের সৃষ্টি করে, ক্ষতকর। শিশুদের ক্ষেত্রে দাঁতগুলো কালো হয়ে ক্ষয়প্রাপ্ত হয়। যদি শিশু হয় তাহলে দাঁতগুলো কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়, দাঁতগুলো কালো হয়ে যায়। এই লক্ষণগুলো কিন্তু ক্রিওজোটাম রোগীদের মধ্যে পাওয়া যায়। নাম্বার 3 রেমেডি, জেলসিমিয়াম। জেলসিমিয়ামের রোগীরা কেমন হয়? রোগী কিন্তু শীতকাতর এবং অত্যন্ত ভীতু। নাক দিয়ে হাজাকারো কাঁচা জল নির্গমন, নাক দিয়ে একেবারে হাজাকারো কাঁচা জল বের হয় এই জেলসিমিয়াম রোগীদের, এবং অত্যন্ত শুষ্ক কাশি, অথচ গয়ের ওঠে না। কাশি কিন্তু খুব শুষ্ক, তাতে কিন্তু গয়ের কিন্তু ওঠে না। রোগী শীত শীত বোধ করে, রোগীর সমস্ত অঙ্গের ভারবোধ। এই যে জেলসিমিয়ামের রোগীদের সমস্ত অঙ্গগুলো ভারবোধ হয়ে যায়, মাথা, হাত, পা সমস্ত অঙ্গ কিন্তু ভারবোধ হয়ে যায়।
মাথায় এত ভারবোধ হয় যে মাথা তুলতে পারে না, এবং চক্ষুর পাতা পর্যন্ত ভারবোধ হয়ে যায়, তার জন্য কিন্তু ডাকলে কিন্তু সাড়া দিতে চায় না, অর্থাৎ চোখ কিন্তু খুলতে চায় না। রোগী তৃষ্ণাহীন এবং সর্বদা শুয়ে থাকার ইচ্ছা প্রকাশ করে। নাম্বার 4 রেমেডি, ভেরেন্টম অ্যালবাম। ভেরেন্টম অ্যালবামের রুগীরা কিন্তু গরম কাতর, উন্মাদগ্রস্ত এবং বাচাল। এরা কিন্তু পাগলের মতন আচরণ করে এবং এরা কথাও কিন্তু খুব একটা বেশি বলে। কাশি কিন্তু সরল থাকে এবং ঘড়ঘড় শব্দ হয়, কিন্তু রুগী এত দুর্বল থাকে যার জন্য কিন্তু কফ কিন্তু তুলে ফেলতে পারে না। কাশির পরে গ্যাসের মতন একটা ঢেকুর ওঠে, মনে হয় সেই ঢেকুরটা পেট থেকে বেরিয়ে এলো, এরকম কিন্তু রুগীরা মনে করে। এবং কাশির সময়ে ওরা কিন্তু পেটটা চেপে ধরে, বুক নয়, কিন্তু বুকে কিন্তু ব্রায়োনিয়া, আমাদের যে রেমেডিসটি রয়েছে ব্রায়োনিয়া রেমেডিসে কাশির সময় কিন্তু বুক চেপে ধরে। কিন্তু এই ভেরেন্টম অ্যালবাম রুগীদের যখন কাশি হয় তখন সেই কাশির সময় কিন্তু পেটটি চেপে ধরে। কপালে শীতল ঘাম থাকে, সে মনে করে, মানে রুগী মনে করে যে তার মাথার উপর একটা ঠান্ডা বরফের মতন কিছু চাপানো আছে। ভেরেন্টম অ্যালবাম রুগীরা কিন্তু একা থাকতে পারে না, কিন্তু কারোর সঙ্গে কথা বলে না। আপনি যদি যান ভেরেন্টম অ্যালবামের রুগীদের দেখতে, তো দেখে আপনাকে খুশি হবে, কিন্তু আপনার সঙ্গে কথা বলবে না। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকম গুরুত্বপূর্ণ নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথি।